বহু আগের থেকে এখানে পরিত্যক্ত মানে জঙ্গল ছিল এখানে, মোট কথা শিয়াল থাকতো, বহিরাগত লোকজন থাকতো, মানে এই বিল্ডিংটা একবারেই বাজেয়াপ্ত হয়ে গেছিল। তখন উনি পোস্টিং হয়ে আসে, এগুলো নিজের অর্থায়ন নিজের কাছে টাকা দিয়ে এগুলো করে নিয়ে উনি ছিল। এখন ওনার পোস্টিং হওয়ার কারণে হয়তো অফিসে কোনো কিছু বলছে কিনা জানি না, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। ওটা খোলা হয়তো, ওটা একটা পরিত্যক্ত বাসা ছিল, ঠিক আছে। আমি থাকতাম পরে ওটা আবার স্টেশন স্যারে বললাম, স্যার এটা পরিত্যক্ত বাসা। স্টেশন স্যার জাস্ট দেখানো উদ্দেশ্য কিছু না, ওটা হলো ওটা খোলা হয়েছে। আমার জানা মতে সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীতে কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের কাজে। আমার প্রতিষ্ঠানে যদি কর্মচারী দুর্নাম করে, অবশ্যই আমার সে প্রতিষ্ঠানের দুর্নাম, এবং এটা দেখভাল প্রতিষ্ঠান প্রধান যে আছে তাকে দেখতে হবে, শক্ত হাতে এটা দমন করতে হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এখানে বসবাস করতেন, যে জায়গায় থাকতেন, সেই কোয়ার্টারের যত আসবাবপত্র আছে, যত প্রকারের আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র আছে, সব কিছুই নাকি খুলে নিয়ে গেছেন। এইটার দুর্নীতির একদম বেহায়া এবং বেলজ্জার একটা বহিঃপ্রকাশ দুর্নীতিরও প্রকারভেদ থাকে। তা আমরা মনে করি যে এ ধরনের কর্মকর্তা, যাদের মানসিকতা, দুর্নীতি তো আছেই, পাশাপাশি সরকারি ভবনের যে সমস্ত আসবাবপত্র এবং ভেতরের জিনিসপত্র একদম খুলে নিয়ে গেছেন, তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত, এবং এটি দুর্নীতির সর্বশেষ পর্যায়ে বলে আমরা মনে করি। এবং দৃশ্যমান এই যে অপকর্ম, এইটা জনসমাজকে এবং অফিসারদেরও মান সম্মানের ক্ষতি করেছে বলে আমরা মনে করি। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ খাওয়া, কমিশন নেওয়া, কাজ না করে টাকা নেওয়া, এইগুলা হলে ওদের একেবারে পেশাগত কাজ হয়ে গেছে। তার কোনো বিচারও নেই, তার কোনো শাস্তি হয় না। কোনো ইঞ্জিনিয়ার হোক, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয়, সে স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। এবং আমাদের দেশে এগুলো দেখার কেউ নাই, এর কোনো বিচারও হয় না, এর কোনো শাস্তিও হয় না, যার কারণে ফ্রি স্টাইল। আর গণপূর্ত অধিদপ্তর হইল শুধু চুরি না, পুকুর চুরি না, সমুদ্র চুরির একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানের দেখবেন যে প্রতি বছরে কোটি কোটি টাকার বাজেট থাকে ক্রয় সংক্রান্ত, এই স্যানিটারি, ইলেকট্রিসিটি, অন্যান্য অনেক সামগ্রী সরকারি প্রতিষ্ঠানে যেগুলো সরবরাহ করা হয়। তো সেইগুলো তারা কোনো মালপত্রই না কিনে ভাউচার দিয়ে এইসব টাকা তারা করে আর কি, আত্মসাৎ করে ভাউচারের মাধ্যমে। জুন ফাইনাল, ডিসেম্বর ফাইনাল, এই সমস্ত সময়ে এই বড় ধরনের এই অর্থ আত্মসাৎগুলো তারা করে। এর শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি করবে কে?